যে জুলাইয়ের 15 তারিখে যদি হামলা না হতো, জুলাইয়ের চিত্র ভিন্ন হতো। জুলাইয়ের 14 তারিখ ওবায়দুল কাদের, আওয়ামী লীগের অবৈধ সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন যে আন্দোলনকে দমাই দেওয়ার জন্য ছাত্রলীগ একাই যথেষ্ট। তো ছাত্রলীগ তো খুশিতে ফুর্তিতে তারা নজিরবিহীনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর হামলা করেছে। জুলাইয়ের শেষের দিকে যখন ইন্টারনেট বন্ধ, আমরা একটা প্রেস রিলিজ দিতে হবে ছাত্রদলের পক্ষ থেকে। তো ইন্টারনেট তো বন্ধ, সাধারণত আমরা প্রেস রিলিজটা আমরা লিখে পিডিএফ করে আমরা গণমাধ্যমে পাঠাই, আমাদের মূল দল থেকে আমাদের প্রেস রিলিজগুলো এমনি সচরাচর পাঠাই। এখন তো পিডিএফ যে করতে হবে, পিডিএফ করতে তো ইন্টারনেট সংযোগ লাগবে, সেই পিডিএফও করা যাচ্ছে না। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। 14 তারিখ ঘোষণা দিল, 15 তারিখে তারা একদম সগর্বে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করলো। এই যে আমরা যেখানে বসে আছি তার কয়েক হাত দূরে নজিরবিহীনভাবে নারী শিক্ষার্থীদের উপর হামলা করেছে। যে আমাদের তন্নি যেখানে আহত হলেন, যে আইকনিক ছবি বেশি বেড়াচ্ছে। আমি তো সবসময় বলে থাকি যে জুলাইয়ের 15 তারিখে যদি হামলা না হতো, জুলাইয়ের চিত্র ভিন্ন হতো। তাহলে 16 তারিখের জুলাইয়ের হামলা, 15 তারিখে হামলার প্রতিবাদে 16 তারিখ সারা দেশে বিক্ষোভে ডাক দেওয়া হয়েছে। ছাত্রদল দিয়েছে, অন্য ছাত্র সংগঠন দিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানার থেকে দেওয়া হয়েছে। তাহলে 15 তারিখের হামলার প্রতিবাদে 16 তারিখে হামলা হয়ে 16 তারিখে বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভ থেকে দিনের শুরুতে আবু সাইদ, তার অল্প কিছুক্ষণ পর আমাদের ওয়াসিম শহীদ হলো, এবং সেদিন আরও 6 জন, সব মিলে 6 জন শহীদ হলো। তারা 14 তারিখের ওবায়দুল কাদেরের কথা, 15 তারিখে হামলার প্রতিবাদে বিক্ষোভ 16 তারিখ, বিক্ষোভ থেকে 6 জন শহীদ হওয়া, এবং 6 জন শহীদ যে হলো সেদিন, শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদ সহ, সেই ঘটনাই তো আপনার এবং আমাকে বোধহয় জুলাই মনে করে দিয়েছে যে জুলাই থেকে আর তুমি পিছনে যেতে পারবে না, তোমাকে সামনে যেতে হবে। তার মানে প্রত্যেকটি ঘটনা একটার সাথে একটি কানেক্ট ছিল। এই জন্য জুলাই থেকে আপনি পিছনে ফিরে যাওয়ার সুযোগ ছিল না। এবং আবু সাইদ, ওয়াসিম শহীদ হওয়ার পরে এবং 6 জন যে শহীদ হলো, তার পরবর্তী থেকে 17 তারিখ থেকে আপনি জানেন যে সেদিন বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হয়েছে। যে 6 জন শহীদ হলো, যে এরকম আবু সাইদ বুক চিতিয়ে সারা পৃথিবী বুকে যেন জানিয়ে দিয়েছিল যে আমরা একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে পারি। আমাদের শহীদ ওয়াসিম আকরাম যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সকল মানুষকে, আমার সকল মানুষকে যেন তিনি ঘোষণা দিয়েছেন যে চলে আসুন 16 শহরে। এই যে ঘোষণাগুলো, এই যে দাবিগুলো, এগুলো মনে হয়েছে জুলাইকে আমাদেরকে আরও বেশি কানেক্ট করেছে। আমরা শুরুর দিকে যখন ইন্টারনেট বন্ধ হয়ে যায়, তখন যোগাযোগ তো সাময়িক সময়ের জন্য বিচ্ছিন্ন। তখন আমাদের মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির, তাদের সাথে আমরা একটু যোগাযোগ করেছিলাম ওই দিন যে কী অবস্থা। এমনকি আমরা যখন তাদের সাথে যোগাযোগ করছিলাম, তারা বলতেছে ভাই আপনাদেরকে তো ওরা খুঁজতেছে, যে সকাল থেকে খুঁজতেছে, আপনাদের খুঁজে পাইতেছে না, ইন্টারনেট তো বন্ধ। পরে তাদের নাম্বার আমরা এক্সচেঞ্জ করে নিলাম, এক্সচেঞ্জ করে 21 তারিখ থেকে একদিন যোগাযোগ করলাম। কিন্তু সংকট তৈরি হয়েছে কি, প্রতিদিনই নাম্বার চেঞ্জ করতে হচ্ছে। মানে জুলাই এরকম হচ্ছে যে আমাদের তো নাম্বার চেঞ্জ করতে হবে, এবং এখানে যারা সমন্বয়ক ছিল তাদেরও নাম্বার চেঞ্জ করতো প্রতিদিন। তো এখন নতুন নাম্বার নিয়ে যাওয়া, আবার নতুন করে যোগাযোগ করা, আবার আমাদের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা, এগুলো খুব জটিল ছিল। বিশেষ করে রাতের বেলা হয়তো অনেক সময় ওয়াইফাই অনেক জায়গায় সংযোগ ছিল, কিন্তু আবার অনেক নেতাকর্মীরা ওয়াইফাইয়ের মধ্যে ছিল না। অনেকে আবার বাসা থেকে বের হওয়ার সময় মোবাইল, তার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে যেত না। এই যে নানান একটা জটিলতার মধ্যে আসলে অনেক কষ্ট করে যোগাযোগ করতে হয়েছে, বিশেষ করে সমন্বয়কদের সাথে, আমাদের নেতাকর্মীদের সাথে। সব থেকে বেশি সংকট তৈরি হয়েছে আমাদের ঢাকার বাইরের নেতাকর্মীদের সাথে। এটা একটা খুবই সংকট তৈরি হয়েছিল আমার। এবং আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে জুলাইয়ের শেষের দিকে যখন ইন্টারনেট বন্ধ, আমরা একটা প্রেস রিলিজ দিতে হবে ছাত্রদলের পক্ষ থেকে। তো ইন্টারনেট তো বন্ধ, সাধারণত আমরা প্রেস রিলিজটা আমরা লিখে পিডিএফ করে আমরা গণমাধ্যমে পাঠাই, আমাদের মূল দল থেকে আমাদের প্রেস রিলিজগুলো এমনি সচরাচর পাঠাই। এখন তো পিডিএফ যে করতে হবে, পিডিএফ করতে তো ইন্টারনেট সংযোগ লাগবে, সেই পিডিএফও করা যাচ্ছে না।